আসসালামু আলাইকুম। এলহাম কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব চকলেট বলের রেসিপি। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই কম সময়ে এটি তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে আসা যাক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এতে হাফ কাপ চীনাবাদাম দিয়ে দিলাম। এটিকে আমি 5 মিনিটের জন্য ভেজে নিব। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বাদাম ভাজা হয়ে গিয়েছে, বাদামটি আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখানে আমি 2 ধরনের বিস্কিট ব্যবহার করছি, এনার্জি প্লাস বিস্কিট আর কোকোলা বিস্কিট। এখন বিস্কিটগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। 2 টাইপের বিস্কিট থেকে আমি 10টা করে বিস্কিট ব্যবহার করেছি। টোটাল আমি এখানে 20টা বিস্কিট ব্যবহার করেছি। হাত দিয়ে ভাঙা হয়ে গেলে এখন আমি একটা গ্রাইন্ডারের জগে বিস্কিটগুলো সব নিয়ে নিব আর এটাকে গ্রাইন্ড করব 2 সেকেন্ডের জন্য। এখন বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাদাম, দিয়ে 2 সেকেন্ডের জন্য আবার গ্রাইন্ড করে নিব। গুঁড়ো করা হয়ে গিয়েছে, এখন এটিকে সাইডে রেখে দিব। এখন নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণের ডার্ক চকলেট। এটাকে এখন ডাবল বয়লারের সাহায্যে গলিয়ে নিব। আপনারা মাইক্রোওয়েভ ওভেনের সাহায্যেও গলিয়ে নিতে পারবেন, বাট আমি বলবো ডাবল বয়লার ইউজ করার জন্য, কারণ ওভেনের হিটের তারতম্যের কারণে চকলেট বার্ন হয়ে যেতে পারে। চকলেট আমার পুরোপুরি গলে গিয়েছে। এখন আমি এটিকে বিস্কিট এবং বাদামের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি টোটাল 4 টেবিল চামচ চকলেট ব্যবহার করেছি, আপনাদের এর থেকে কম বেশি লাগতে পারে। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, আপনারা যদি চান তাহলে মিল্ক চকলেটও ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে সব উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে বল শেপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। সবকটি বল বানানো হয়ে গেলে এখন আমি ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য বলগুলোকে রেখে দিব, জাস্ট শক্ত হওয়ার জন্য। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার বলগুলো একটু শক্ত হয়েছে। এখন একটা বলকে চকলেটের মধ্যে ডুবিয়ে বেকিং পেপারের মধ্যে সাবধানে রাখবো। সবগুলো চকলেট বল আমার বানানো হয়ে গিয়েছে। এখন বেঁচে যাওয়া চকলেটকে পাইপিং ব্যাগে ভরে বলগুলোর উপর ডেকোরেশন করে নিব। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিচ্ছি। হয়ে গেলে এখন আমি বলগুলোকে 15 মিনিট ফ্রিজে সেট হওয়ার জন্য রাখবো। 15 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার বলগুলো সব সেট হয়ে গিয়েছে এবং বেকিং পেপার থেকে সব অটোমেটিকলি খুলে আসছে। এখন ছুরির সাহায্যে বলের মধ্যে অসমান জায়গাগুলোকে আমি একটু ঠিক করে নিচ্ছি।
ব্যাস হয়ে গেল আমার মজাদার চকলেট বল। ছোট বড় সকলেরই অনেক পছন্দ হবে আশা করছি। এটি দেখতে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতেও অনেক মজার। আশা করছি বাসায় বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।